জাতীয়বাদ সুরক্ষা সমিতির আয়োজিত এবং আপনার নেতৃত্বে বজবজ চড়িয়াল থেকে বজবজ চৌরাস্তা পর্যন্ত ছোট থেকে বড়, নবীন থেকে প্রবীণ অংশগ্রহণ করলেন, তাদেরকে কি বার্তা দেবেন? এটা আজকে বজবজের ইতিহাসে এরকম প্রথম 300 ওপরে পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে। মূলত আমাদের লক্ষ্য হচ্ছে ভারতের যে আজকে যে কার্গিল বিজয় দিবস, শৌর্য দিবস আসছে, সেই কার্গিল দিবসে আমরা এটা অ্যানাউন্স করেছিলাম এবং বজবজের বাসিন্দা, বজবজের বাইরেও প্রচুর লোক স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করেছে। ভারতের পরাভব, ভারতের একতা, ভারতের সৌহার্দ্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি সব কিছু বজায় রেখে আমরা যে এক ভারতীয় অখণ্ড ভারতের স্বপ্ন দেখি। তাই আজকে হিন্দু, মুসলমান, শিখ, হরিজন, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে এগিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে ম্যারাথনে আজকে অংশগ্রহণ করেছে। সম্প্রীতির বার্তা দিলাম, আমরা ঐক্যের বার্তা দিলাম, আমরা ভারতের সবসময় জয়ের পক্ষে, এটাই আমরা গর্বিত ভারতবাসী। 15 বছর যখন সরকার ছিল তা খেলা, স্পোর্টস, সাহিত্যিক বিসর্জন হয়ে গেছে, সেই এখন যে সরকার আসতে সেটাকে আবার উজ্জ্বলিত করছে। খেলা বা উৎসব এগুলো যাই হোক না কেন, এগুলো কোনো ধর্ম, বর্ণ, জাতি, রাজনৈতিক রং লাগানো ঠিক নয়। তাই জন্য আজকে আমরা যেটা করেছি, জাতীয়তাবাদী সুরক্ষা সমিতি, এটা সম্পূর্ণ নন পলিটিক্যাল অর্গানাইজেশন, যাতে আরও বেশি করে মানুষ আরও একাত্ম বোধ হতে পারে, যে ভারতবাসী নিজেকে গর্বিত মনে করতে পারে। আর বিজেপি, কংগ্রেস, আপ, সিপিএম, বামপন্থী যত আছে, এরা সব আজকে এক হয়েছে, ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে। ডিপ স্টেট থেকে টাকা আসছে, পাকিস্তান থেকে মদত আসছে, বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকেছে। এইগুলোর বিরুদ্ধে আমরা যে আজকে যে ওরা দেশকে উত্তাল করতে চাইছে, ওরা সংসদকে অচল করতে চাইছে, ওরা ধর্মতলায় গন্ডগোল পাকাতে চাইছে, আমরা ক্ষুদ্র প্রয়াস আজকে নিয়েছি, বজবজকে এক করতে পেরেছি। এটাই আমাদের নৈতিক জয়। এখানে আমরা কোনো রাজনৈতিক রং, কোনো ধর্ম, কোনো কিছু দেখিনি এবং সবাই মিলে আমরা এক হয়ে যে ভারতের লক্ষ্যে এবং প্রয়োজনে আমরা ভারতের জন্য যে কোনো বিপদে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে আমরা ময়দানে নামতে প্রস্তুত। পার্টিসিপেন্ট আমরা দুটো গ্রুপ করেছিলাম, অ্যাবভ 18 আর বিলো 18। একদম 3-4 বছরের শিশুরাও যেন স্বতঃস্ফূর্তভাবে এসেছে, 70 বছরের বৃদ্ধও সেখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছে। জেতা বা প্রাইজটা বড় কথা নয়, এই যে একসাথে দৌড়বো, এই যে একটা মেগা ইভেন্ট বজবজের মুখে প্রথমবার এরকম একটা ঐতিহাসিক আমরা করতে পারলাম, যে একবারে বাচ্চা থেকে শুরু করে বড়, এখানে প্রাইজটা কোনো ব্যাপার না। তবু সবাইকে দেওয়ার জন্য আমরা কিছু কিছু ব্যবস্থা রেখেছি। স্থানীয় ব্যবসায়ীবৃন্দ যারা দোকান, তারা জানতে পেরে তারা আমাদের হাতে এই পুরস্কারগুলো তুলে দিয়েছে। এটা ম্যারাথন হচ্ছে, পুরস্কারগুলো এইভাবে দেওয়া হোক, এটাও স্থানীয় ব্যবসায়ীরা এক একজন তাদের নিজেদের দোকানের জিনিস এটা তুলে দিয়েছে। এটাকেও আমি ধন্যবাদ জানাবো। তার সাথে সম্পূর্ণ পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করেছে, বজবজ থানা এবং বজবজ ফাঁড়ির সমস্ত অফিসিয়ালরা, সমস্ত আজকে যারা সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে, সর্বস্তরের অফিসাররা রাস্তায় নেমে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করার আমার কোনো ভাষা নেই। ছোটরা আরও বড় হোক, আরও তাদের মানসিকতা দৃঢ় হোক। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার রাস্তা তারা যেভাবে দৌড়ে এসেছে, এরকম করে ছোট ছোট ধাপ পার করতে করতে তারা একদিন তাদের যে মাইল ফলক হয়েছে, সেই মাইলস্টোন তারা একদিন ছবেই। আর বড়োদেরকেও বলবো যে আপনারাও যেভাবে, বয়স্ক মানুষরা যেভাবে এগিয়ে এসেছেন, বাচ্চাদের উৎসাহিত করেছেন, আমাদের সাথে এই এতে হেঁটেছেন বা দৌড়েছেন, যেটাই করেছেন, স্বতঃস্ফূর্তভাবে যে ভারতের একতার জন্য আমরা যে এক হতে পারি, সেটা একটা ছোট্ট নমুনা। কবিতা চৌধুরী, জাতীয়তাবাদী সুরক্ষা সমিতির প্রেসিডেন্ট। কেমন